কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে পরপর 3টি সফল প্রতিস্থাপন সম্ভব হলো আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজ অ্যান্ড জিবি হাসপাতালে। গত 8 জুলাই 2024 সালে রাজ্যে সফল হয়েছিল প্রথম কিডনি প্রতিস্থাপন। রাজ্যে দ্বিতীয় কিডনি প্রতিস্থাপন সফলভাবে সম্পন্ন হয়েছে গত 11 নভেম্বর 2024 তারিখে। সোমবার অর্থাৎ 30 জুন 2025 তারিখে তৃতীয়বারের মতো সফলভাবে কিডনি প্রতিস্থাপন করা হয় আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজ অ্যান্ড জিবি হাসপাতালে। আগামীকাল চিকিৎসক দিবস উদযাপনের প্রস্তুতির সময় আমি আনন্দের সাথে জানাচ্ছি যে এজিএমসি এবং জিবিপি হাসপাতালের চিকিৎসকরা মণিপুরের সিজা হাসপাতাল ও গবেষণা ইনস্টিটিউটের মেডিকেল টিমের সহযোগিতায় তাদের তৃতীয় কিডনি প্রতিস্থাপন সফলভাবে সম্পন্ন করেছেন বলে নিজের সামাজিক মাধ্যমে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। দাতা এবং গ্রহীতা উভয়ের অবস্থা এখন স্থিতিশীল বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। এই সাফল্য আমাদের মেডিকেল টিমের দক্ষতা এবং নিষ্ঠার প্রতিফলন বলেও উল্লেখ করেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। উল্লেখ করা যেতে পারে, আগামী 5 বছরের জন্য মণিপুরের সিজা মেডিকেল কলেজ ও রিসার্চ সেন্টারের সাথে কিডনি ট্রান্সপ্ল্যান্টের বিষয়ে সহযোগিতার চুক্তি হয় রাজ্য সরকারের সঙ্গে, যে অনুযায়ী রাজ্যের কিডনি বিশেষজ্ঞ চিকিৎসকগণ কিডনি প্রতিস্থাপন প্রক্রিয়ায় দক্ষতা অর্জনে সিজা হাসপাতালের কিডনি ট্রান্সপ্ল্যান্টের সঙ্গে যুক্ত বিশেষজ্ঞ চিকিৎসকদের সঙ্গে করছেন অস্ত্রোপচার। কিডনি ট্রান্সপ্ল্যান্টের পাশাপাশি লিভার ট্রান্সপ্ল্যান্টের বিষয়েও উদ্যোগ গ্রহণ করেছে রাজ্য সরকার। আগরতলা সরকারি মেডিকেল কলেজ তাদের অঙ্গ প্রতিস্থাপন ইউনিট চালু করার প্রতিশ্রুতি নিচ্ছে, যার প্রাথমিক লক্ষ্য লিভার ট্রান্সপ্ল্যান্টেশন। চেন্নাইয়ের মর্যাদাপূর্ণ মোহন ফাউন্ডেশনের সহযোগিতায় লিভার প্রতিস্থাপন চালু করার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার। এই ধরনের উদ্যোগগুলির মূল লক্ষ্য হল অঙ্গ প্রতিস্থাপন সুবিধার গুরুতর ঘাটতি পূরণ করা এবং স্থানীয় বাসিন্দাদের স্বাস্থ্যসেবা ব্যয় উল্লেখযোগ্যভাবে হ্রাস করা, যাদের এই ধরনের চিকিৎসার জন্য বর্তমানে যেতে হচ্ছে বাইরে বলে জানিয়েছেন রাজ্য সরকার। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।